নারায়ণগঞ্জ বন্দরে মাহবুবুর রহমান ও নাজমুন নাহার দম্পতিকে মারধর সহ বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ আলম, শামীম চান, মানিক চান, আবু গফুর সহ তাদের সহযোগীরা। সিনিয়র স্টাফ রিপোর্টার জিহাদ হোসেন জানান, সম্প্রতি থানা কুশিয়ারা হাজী আব্দুল মালেক স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে সীমানা প্রাচীরটির ভেঙে ফেলায় প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাদী নাজমুন নাহার। হামলাকারীরা প্রত্যেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হলেও জামিনে বেরিয়ে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে ভয়ঙ্কর হামলাকারী চক্রটি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 16 বছর আওয়ামী লীগের শত্রু ছায়া 70-80 কোটি টাকা কামাই লাইছে, সে এখনো কামাইতে চায়। আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করার সময় একদল গুন্ডা আলম চানগঙের নেতৃত্বে একদল গুন্ডা বাহিনী এসে অতর্কিত হামলা চালায়। আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানো নয়, তখন তারা আমার স্থাপনা ভাঙচুর করে অনেক কিছু লুটতরাজ করে নিয়ে যায়। আমি গত 3 বছর আগে এই সম্পত্তিটা ক্রয় করি। এটা আমার ফুফাতো বাসুদ্ধ সম্পত্তি। এটা ওনারা প্রায় 100 বছর থেকে ভোগ দখল করে আসতেছে আমার বাড়ির পিছনেই। আমি কোনো যায় ঝামেলা না দেখেই কিনছি। গত 1-3-2025 তারিখে আলম চান গং তার গুন্ডা বাহিনী নিয়ে এসে আমার জায়গাতে মানে স্থাপনা ভাঙচুর করে। টিনের বাউন্ডারি ছিল, ইট বালু, রড, সিমেন্ট শুদ্ধ নিয়ে যায় তারা। এখন তারা জামিনে আছে। জামিনে বেরিয়ে আসার সাথে সাথে আমার পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এখানে আমাদের ওয়ারিসের জায়গা, আমরা ওয়ারিসে যা পাওয়া হয়েছি তাই আমাদের কাছে আছে। আমরা কেউ বিক্রি করছি। এতে আলমের আলম এসে অবজেকশন দেয়, যার নাম হলো মোবাইল আলম। সে সাইকেল দিয়ে মোবাইল নিয়ে লেবারি বাড়ি যাইতো, কার বিদেশ থেকে কলাইসে দিত, টাকা কামাইতো। এই আলম 70-80 কোটি টাকার মালিক, নকল দলিল বানায় বিক্রি করে। এরকম হিন্দু সম্পত্তি আছে, সরকারি সম্পত্তি, বিপি সম্পত্তি আছে, বিপি সম্পত্তি শুদ্ধ বিক্রি করে ফেলাইছে দলিল বানায়। এইভাবে কামাইতেছে, কিন্তু কোন প্রশাসন দেখতেছে না, ওই দুদক দেখে না। মনে করেন 16 বছর আওয়ামী লীগের শত্রু ছায়া 70-80 কোটি টাকা কামাই লাইছে, সে এখনো কামাইতে চায়। এখনো বিএনপি সেজে গেছে, বিএনপি সেজে এখন কামাইতে চায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, অ্যাডভোকেট, পেশাজীবী, বন্দর থানার কুশিয়ারা গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। এই জমিটা নিয়ে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে, এত বছর কোনো ঝামেলা ছিল না। এই আলম চান গং হঠাৎ করে মালিকানা দাবি করে, তাদের সাথে ঝামেলা হয়েছে, হয়তো চাঁদাবাজির কোন একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। কিন্তু কাগজের ব্যাপারটা হয়েছে উনি এই জমির মালিক না। এই খতিয়ানে অনেকগুলো দাগ আছে। দাগের মধ্যে এই পিয়ারালি এই সম্পত্তিটা 49%, আরেকটা সম্পত্তি 12%। এই দুইটা সম্পদ সিএসএ করিম আলী শেখ, এস এ পিয়ারালি, আর এস এ পিয়ারালি মুন্সি, তার ওয়ারিসরা এই সম্পত্তিটা দখলে আছে। দখলে থেকে SSR রেকর্ড ঠিক আছে, হিসাব ঠিক আছে। তারপর এই জমিটারে 78 সালে মিউটেশন আছে পিয়ারালি বানানো। তারপর 84 সালে মিউটেশন করা আছে। 2006 সালে পিয়ারালির ওয়ারিসটা মিউটেশন করছে। তার থেকে ওয়ারিসটা বেচা বিক্রি করতেছে। এখন 2025 পর্যন্ত খাজনা, মিউটেশন সব আপ টু ডেট আছে। তো হঠাৎ করে তারা বলতেছে যে ওই জমির সব দাগে দাগে না যায়, যে এই দাগের আমরা 8 মালিক, দাগে দাগে অংশ চাইতেছে। শুধু ওই জমির 98% জমি দুদিন থেকে তারা ওয়ারিস দাবি করে 49%। তারা তাও দাবি করে না। 49-এর মধ্যে শুধু পিয়ারালির যে 49, এতটুকুই দাবি করতেছে। এই প্রতিকার চাই। এই গ্রামের সাধারণ জনমানুষও আতঙ্কিত, ভূমিদস্যু আলম চান নাম শুনলেই আতঙ্কিত। এখনো ভয়ে তারা কিছুই করতে পারে না, কিছু বলতে পারে না।